পালং শাক দিয়ে একবার এইভাবে কচুরি খেয়ে দেখুন। আপনারা চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন এই কচুরিগুলি একদিন খেলে। আর এখন তো বাজারে খুব সহজেই পালং শাক পাওয়া যাচ্ছে, তাই একদিন হলো আপনারা এইভাবে কচুরি বানিয়ে দেখুন আর কতটা খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা। তো তৈরি করার জন্য প্রথমে আমি কিছু পালং শাক নিয়ে নিলাম। এখন ভালো করে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি। এখন একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আটা। আমি এই কচুরিগুলি আটা দিয়েই তৈরি করেছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর 2 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। এখন 1.5 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আস্ত জিরে। এখন ভালো করে সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা ভিডিওটা একদমই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত রেসিপিটি দেখুন। আশা করছি আপনাদের কাছে এই কচুরির রেসিপিটি খুবই ভালো লাগবে। এখন একটু কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প কিছু পালং শাক কুচি। আমি যে পালং শাকের পাতাগুলো নিয়েছিলাম তার থেকে হাফ পালং শাক কুচি দিয়ে দিলাম আর হাফ রেখে দিয়েছি, পরে কাজে লাগাবো। এখন ভালো করে পালং শাকের পাতা মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তারপর এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম, হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুন কুচি অল্প একটু আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প একটু, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পালং শাক কুচিগুলো। এখন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপর অল্প একটু নুন দিয়ে দিলাম। এখন সেদ্ধ করে রাখা 2টো আলু গ্রেট করে দিয়ে দিলাম আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন পুরটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইরকম ভাবে 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ম্যাগি মশলার গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আপনারা চাইলে এই পুরটার মধ্যে ডিম বা পনিরও গ্রেট করে দিতে পারেন। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম, ভালো করে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি এই ডোটাকে একটু সময় মথে নিয়েছি। এই ডোটা থেকে ছোট লেচি কেটে নিলাম। এখন হাত দিয়ে গোল করে বাটির মতন এইরকম ভাবে তৈরি করে নিয়েছি। মাঝখানে 2 চামচ আলুর পুর দিয়ে দিলাম। এখন মুখটা খুব ভালো করে সিল করে দেব। দেখুন ভালো করে মুখটা সিল করে দিচ্ছি। ঠিক এইরকম ভাবে সিল করে হাত দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে দিতে হবে। দেখুন একটা কচুরি আমি তৈরি করে নিলাম। একইভাবে সবগুলো কচুরি বানিয়ে নেব। তারপর ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এক এক করে কচুরিগুলো দিয়ে দিলাম। আর একসঙ্গে খুব বেশি কচুরি ভাজা যাবে না, তাই আমি 3-4টে করে কচুরিগুলি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন, তাহলে দেখবেন কচুরিগুলি খুবই খাস্তা তৈরি হবে আর একদমই ফুলকো ফুলকো হবে। আর আপনারা অবশ্যই এই কচুরিগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন, তাহলে দেখবেন কচুরিগুলি একদম মুচমুচে তৈরি হয়েছে। দেখুন কথা বলতে বলতে প্রথম ব্যাচের কচুরিগুলি ভেজে নিয়েছি। এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর এই কচুরিগুলি ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না আর উপরেও কিন্তু খুব বেশি তেল লেগে থাকে না। এখন একটা প্লেটের মধ্যে আমি সবগুলো কচুরি সসের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। আপনাদের কাছে এই কচুরির রেসিপিটি কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজ আসি, দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে।